উজালা সেই নবীর উপরে মুমিন দরুদ কেন পড়ো না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন দীর্ঘ এক সপ্তাহ পরে আপনাকে আমাকে রব্বে কারিমের কুদরতি কদমে সেজদা করার জন্য যাচাই বাছাই করে মনোনীত করে রহমতের ঘরে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য সমস্বরে সকলের শুকর জ্ঞাপন করে জোরে সরে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ, গত জুমায় আলোচনা করেছিলাম কোরআন থেকে আমরা সকলে হেদায়েত পেতে চাই। কোরআন থেকে আমরা সবাই হেদায়েত পেতে চাই, কিন্তু হেদায়েত পাওয়ার শর্ত আছে না নাই? কোরআন থেকে কি সকল মানুষ হেদায়েত পাবে? সকল মানুষ হেদায়েত পাবে না। তাহলে তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউই থাকতো না। আল্লাহ সকল মানব জাতির জন্য কোরআন নাজিল করছে, কিন্তু হেদায়েত সব মানুষ পাবে না। কিছু মানুষ পাবে যাদেরকে কোরআনের ভাষায় মুত্তাকি বলা হয়, নাকি হুদাল্লিল মুত্তাকিন। যারা মুত্তাকি হবে তাদের জন্য কোরআন হেদায়েত। যদি মনোযোগ আমার দিকে থাকে তাহলে বুঝতে সহজ হবে। কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য কি হওয়া লাগবে? মুত্তাকি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? কোরআন বলছে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন মুত্তাকি হওয়ার শর্ত বলেছিলাম। মুত্তাকি কিভাবে হওয়া যায়? গত জুমায় বলেছিলাম মুত্তাকি হওয়ার প্রথম